আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শকবৃন্দ, আজ সকালবেলা ফজরের নামাজ পড়ে এসে গতকালকে কুরআন পড়ে হাদিস পড়ার পরে একটু নেটে আমি সাধারণত এই সময় ঢুকি না, কিন্তু ঢুকে দেখি একটা জিনিস, সেটা হচ্ছে জামাত ইসলামের হেভিওয়েট কয়েকটা প্রার্থী এবং যোগ্যতম কয়েকটা প্রার্থীর নমিনেশন পত্র বাতিল হয়েছে। যে জন্য কথা বলছি সেটা হচ্ছে বাতিল হয়েছে একই কারণে অন্যটা বাতিল হয়নি। এর কারণ কি? এর কারণ হচ্ছে জামাত ইসলামের নির্বাচনে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। তার একটা হচ্ছে একই কারণ, অন্য হয়েছে তাদের বাতিল করতেছে না, আবার সময়ও দিচ্ছে না। এর মূল কারণটা হচ্ছে যে বিভিন্ন দেশের গোয়েন্দাদের বিভিন্ন যারা আছে তারা চাচ্ছে যে এবারে তাদের কাছে ধরা খাচ্ছে, বিভিন্ন জরিপে ধরা খাচ্ছে জামাত ইসলাম চলে যাচ্ছে। তারা চিন্তা করছে যে জামাত ইসলাম যদি চলে যায় তাহলে আমাদের অনেকটা ক্ষতি হবে। সেই ক্ষতি হবে কি, আমরা যেসব কাজ করতেছি, অন্যায় কাজগুলো করতেছি, এইসব করা যাবে না। একই কারণে অন্যটা যদি বাতিল হয় তাহলে এদেরটা কেন বাতিল, যদি না হয় এদেরটা কেন বাতিল হবে? জামাত ইসলামের কেন্দ্র থেকে এটা খুব সিরিয়াস হতে হবে। এখন যদি সিরিয়াস না হয় তাহলে মনে আছে যে ৮৬-র মতনও পরিস্থিতি হতে পারে, ৮৬-২০০১-এর মতন পরিস্থিতিও হতে পারে। সেই জন্য এখনই সিরিয়াস হতে হবে জামাতের। আর দ্বিতীয় যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, কেউ আপনাদের সাথে থাকতে চাচ্ছে না, কেন তাদেরকে রাখতে হবে? আমাদের একই চলার নিয়ম আছে। জামাত ইসলাম এর আগে একই পথে চলছে, একা একা চলছে, এখনো সেই পথে চলতে হবে। চরমুনাইলারা থাকতে চাচ্ছে না। তারা যেহেতু বলতেছে আমরা ১৪২টা জিতছি, তাদের আর ৮টার দরকার। সেই জন্য আমার প্রশ্ন হচ্ছে, কেন তাদেরকে আমাদের রাখতে হবে? তাদেরকে না রাখলে আমাদের সমস্যা কি? জামাত ইসলাম ক্ষমতায় যাইতে হবে, তো জামাত ইসলামের লক্ষ্য না হয়, মানে উদ্দেশ্য না হয়, লক্ষ্য না হয়, জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তোষ অর্জন এবং পরকালের মুক্তি, তাহলে একজন আসতেছে না, তাদেরকে আমাদের রাখতে হবে কেন? আর সবচেয়ে আর একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে জামাত ইসলাম সব স্থানে মনোনয়নপত্র জমা না দিয়া। তাদেরকে উচিত ছিল সব স্থানে মনোনয়নপত্র জমা দেয়া, যখন সামঞ্জস্যতা হয়ে যাবে তখন তাদের সেটি ছেড়ে দেয়া। এই কাজটা জামাত ইসলামের করা ঠিক নেই। তাই আমি যেটুকু বলবো যে জামাতের কেন্দ্র থেকে এখন শক্ত অবস্থান নেওয়া হোক। যেসব জায়গায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, যেসব কারণে করা হয়েছে, সেই কারণগুলো দেখে এখনই ওইখানে প্রশাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। যদি আমাদের এইসব প্রশাসনগুলো ঠিক না করা হয় তাহলে জামাতের জন্য আমার মনে হচ্ছে ভয়াবহ অবস্থা রয়েছে। আপনারা দেখছেন যে এর আগে যে ভারতের নরেন্দ্র মোদীর চিঠি এনে দেওয়া হয়েছে কাকে? বিএনপি এলাকে দেওয়া, তারেক রহমানের কাছে দেওয়া হয়েছে, এবং তারা চাচ্ছে তারা এক হয়ে যাবে, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি তারা এক হয়ে আইছে। অতএব আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা না, আসুন আমরা এখনই সচেতন হই, এখনই আমাদের উদ্যোগ নিতে হবে। জামাত ইসলাম এমন কোনো উড়ে এসে জুড়ে বসা দল নয়, যাদের ভিত্তি হচ্ছে নিচের থেকে উপর পর্যন্ত। এদের এক একটা কর্মী জান দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু অন্যায়ের কাজের কাছে মাথা নত করতে রাজি নেই। তাই আসুন এখনই জামাত ইসলামকে আগে বলবো যে আমাদের দ্রুত উদ্যোগ নিতে হবে এই কাজের জন্য। আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।